আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। বর্তমান যুব সমাজের যে অবস্থা তারই আলোকে আপনাদের সামনে আমি কিছু কথা আলোকপাত করার চেষ্টা করব। আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, স্কিপ করবেন না এবং বাস্তবতার সাথে মিলিয়ে আপনার যুব সমাজকে রক্ষা করার চেষ্টা করুন। আপনার আমার সাহায্য সহযোগিতায় যদি যুব সমাজকে ফিরিয়ে আনা যায়, তাহলে বাংলাদেশ পাবে সুনাগরিকের সমৃদ্ধ একটি বাংলাদেশ এবং উন্নত রাষ্ট্র গঠনে তাদের সহায়ক ভূমিকা লাভ করবে বাংলাদেশ। সম্মানিত ভিউয়ার্স, আজ আমি বর্তমান যুব সমাজের অবস্থা সম্পর্কে কিছু কথা বলবো। যুব সমাজ একটি দেশের সবচাইতে বেশি শক্তিশালী ও সম্ভাবনাময় অংশ। আজকের যুবকরাই আগামী দিনের নেতৃত্ব দেবে, দেশ পরিচালনা করবে এবং জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই যুব সমাজের অবস্থা একটি দেশের বর্তমান ভবিষ্যতের মানদণ্ড হিসাবে বিবেচিত হয়। বর্তমান যুগ হলো প্রযুক্তির যুগ। তথ্য প্রযুক্তির ব্যাপক প্রসারের ফলে যুব সমাজ জ্ঞান অর্জনের অসংখ্য সুযোগ পাচ্ছে। ইন্টারনেট, অনলাইন শিক্ষা, বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি এবং আধুনিক যোগাযোগ ব্যবস্থার কারণে তারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছে। অনেক তরুণী ফ্রিল্যান্সিং, উদ্যোগ কার্যক্রম এবং বিভিন্ন সৃজনশীল কাজের মাধ্যমে নিজেদের দক্ষতা প্রমাণ করছে। খেলাধুলা, শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান, প্রযুক্তির ক্ষেত্রে তারা উল্লেখযোগ্যভাবে সাফল্য অর্জন করেছে। তবে এর পাশাপাশি কিছু উদ্বেগজনক দিক রয়েছে। বর্তমানে অনেক যুবক বেকারত্বর সমস্যায় ভুগছে। উচ্চশিক্ষা গ্রহণ করার পরেও অনেকে উপযুক্ত কর্মসংস্থান পাচ্ছে না, যার ফলে হতাশা, মানসিক চাপ এবং আত্মবিশ্বাসের অভাব দেখা দিয়েছে। কিছু যুবক ভুল পথে পরিচালিত হয়ে মাদকাসক্ত, অপরাধমূলক কর্মকাণ্ড এবং সামাজিক অবক্ষয়ের শিকার হচ্ছে। সামাজিক যোগাযোগের মাধ্যম অতিরিক্ত ব্যবহার এবং একটি বড় সমস্যা হিসাবে পরিণত হয়েছে। অনেক তরুণ বাস্তব জীবনের চেয়ে ভার্চুয়াল জগতে বেশি সময় ব্যয় করছে, যার ফলে পড়াশোনা, পারিবারিক সম্পর্ক, সামাজিক দায়িত্ব পালনে অবহেলা দেখা যাচ্ছে। এর জন্য তাদের শারীরিক মানসিক অবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে। এই শারীরিক মানসিক অবস্থার ভঙ্গুরের হাত থেকে তাদেরকে ফিরিয়ে আনতে আপনার আমার প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে। এছাড়া অপ্রয়োজনীয় প্রতিযোগিতা, নৈতিক প্রভাব এবং কুফল বা ভুল তথ্যের কারণে অনেকে বিভ্রান্ত হচ্ছে। তবে আশার কথা হলো এই যে, বর্তমান যুগের যুব সমাজ একটি বড় অংশ সচেতন এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ। তারা সমাজসেবা, পরিবেশ রক্ষা, মানবিক সহায়তা এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করছে। প্রাকৃতিক দুর্যোগ, মহামারী কিংবা সামাজিক সংকটের সময় যুবকদের স্বেচ্ছাসেবী হিসাবে ভূমিকা পালনে আমরা দেখতে পাই এবং তাদেরকে আমরা কাজে লাগাতে পারি, যাদের দ্বারা দেশ ও জাতি উপকৃত হয় বা হতে পারে। যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করার জন্য পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ এবং রাষ্ট্রকে একযোগে কাজ করতে হবে। আবারও মনে রাখতে হবে, তাদের শারীরিক মানসিক উন্নতি ঘটাতে হবে। তাদের শারীরিক মানসিক উন্নতি ছাড়া দেশ ও জাতি উপকৃত হতে পারবে না তাদের কাছ থেকে। তাই তাদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে, কর্মমুখী শিক্ষা এবং দক্ষতা উন্নয়নের সুযোগ বৃদ্ধি করতে হবে। পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম এবং সৃজনশীল চর্চার মাধ্যমে যুবকদের ইতিবাচক কাজে উৎসাহ প্রদান করতে হবে। সব কিছুর মূলে তাদের সুস্বাস্থ্যের প্রয়োজন রয়েছে। তাই পরিবার অনেক সময় তাদের প্রতি অবহেলা করছে। বর্তমান সময়ে এই অবহেলা থেকে তাদেরকে ফিরিয়ে আনতে হবে, কারণ তাদের মধ্যে বর্তমান সমাজ জীবিত থাকবে বা বেঁচে থাকবে। পরিশেষে বলবো, বর্তমান যুব সমাজের মধ্যে যেমন কিছু সমস্যা রয়েছে, তেমন রয়েছে অসীম সম্ভাবনা। সঠিক দিক নির্দেশনা, শিক্ষা সুযোগের মাধ্যমে এই যুব সমাজকে
বা এই যুব শক্তিকে দেশের উন্নয়নের প্রধান চালিকার শক্তিতে পরিণত করতে আমরাই সক্ষম হব, যদি তাদেরকে সঠিকভাবে অনুপ্রেরণা দিই এবং সঠিক পথ নির্দেশনা দিয়ে থাকি। তাই যুব সমাজকে যদি আমরা সুশিক্ষিত, দক্ষ, নৈতিক, মূল্যবোধ সম্পন্ন হিসেবে গড়ে তুলতে পারি, তবে একটি সমৃদ্ধ ও উন্নত জাতি গঠন করা সম্ভব হবে। আশা রাখি সবাই, আপনি, আমি একত্রে এই কাজের গুরুদায়িত্ব কাঁধে নিয়ে যুব সমাজকে যেন সঠিক পথে আমরা এগিয়ে নিতে পারি। ইনশাল্লাহ তারা একদিন সুন্দর ভবিষ্যৎ বাংলাদেশ করতে সহায়ক ভূমিকা পালন করবে। আমার এই ভিডিওগুলো দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ আপনারা সবাই সুন্দর সুস্থ জীবনযাপন করুন। আল্লাহ হাফেজ।